মাসের শেষে ভয়, মাসের 25 তারিখটা আসলেই কি আপনার পকেট খালি হয়ে যায়? আপনি একা কিন্তু নন। 82% বাঙালির মাসের শেষে জমানো টাকা শূন্য এসে দাঁড়ায়। আপনার কষ্টার্জিত টাকা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে আর আপনি টেরই পাচ্ছেন না। মধ্যবিত্তের পকেট কাটছে একটা অদৃশ্য শত্রু। প্রতি মাসে অন্তত 3,000 টাকা আপনি এমন জায়গায় নষ্ট করছেন যা আপনার কোনো কাজেই লাগে না। আজ আমি আপনাকে সেই 21টা গোপন টিপস দেব যা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আপনাকে বলবে না। 1 নম্বর ফাঁদ হচ্ছে সুইগি আর জোম্যাটো। অ্যাপ থেকে খাবার অর্ডার করা কমিয়ে দিন। দামের সাথে ডেলিভারি চার্জ আর প্যাকেজিং ফি মিলে আপনার নিঃশব্দে পকেট কাটছে। যে বিরিয়ানির দাম দোকানে 150 টাকা, অ্যাপে সেটাই ট্যাক্স সমেত প্রায় 250 টাকা। 2 নম্বর ফাঁদ হচ্ছে সাবস্ক্রিপশন শেয়ার করুন। একা সব ওটিটি প্ল্যাটফর্মের টাকা গুনবেন না, বন্ধুদের সাথে ভাগ করে নিন। নেটফ্লিক্স পাসওয়ার্ডটা দিবি? আরে আমি তো প্রাইম চালাই, বন্ধুদের মধ্যে চ্যাট করে ব্যবস্থা করে নিন। 3 নম্বর টিপস, অটো রিনিউয়াল অফ করে দিন। যে অ্যাপগুলো ব্যবহার করেন না সেগুলো প্রতি মাসে আপনার অজান্তেই টাকা কাটছে। টিপস 4, ফ্রি ট্রায়াল নিয়ে ডেবিট কার্ড সেভ করে রাখাটা আপনার সবচেয়ে বড় ভুল। ফ্রি ট্রায়ালের ফাঁদ থেকে বেরোতে হবে। টিপস 5, অনলাইনে কোনো জুতো বা গ্যাজেট পছন্দ হলে সাথে সাথে কিনবেন না, অন্তত 48 ঘন্টা অপেক্ষা করুন। এটা একটা 48 ঘন্টার নিয়ম। যদি দেখেন 48 ঘন্টা পরেও সেই জিনিসটার আপনার প্রয়োজন পড়ছে, কিনতে ইচ্ছা যাচ্ছে, তাহলে আপনি কিনুন। সঙ্গে সঙ্গে না কিনে 48 ঘন্টা পরে কিনতে গেলে আপনার 80% জিনিসের কেনার ইচ্ছা চলে যায় 48 ঘন্টা পরেই। যদি প্রকৃতই প্রয়োজন থাকে তাহলে 48 ঘন্টা পরেও কেনার ইচ্ছা আপনার জাগবে, তখন কিনবেন, কোনো সমস্যা নেই। দেখবেন দুদিন পরে ওই জিনিসটা কেনার আর কোনো ইচ্ছা থাকছে না, কার্টে পড়ে থাকে। এভাবেই বাঁচবে হাজার হাজার টাকা। টিপস 6, অফ সিজনে শপিং করুন। দুর্গাপুজোর ঠিক আগে কিনলে সব কিছুর দাম দ্বিগুণ থাকে। টিপস 7, ছোট কেনাকাটায় ক্রেডিট কার্ড ব্যবহার বন্ধ করুন। ক্যাশ বা ইউপিআই ব্যবহার করলে খরচের ব্যথাটা গায়ে লাগে। আপনি কি জানেন আপনার ঘরের অর্ধেক জিনিস আপনি গত 1 বছরে একবারও ছুঁয়ে দেখেননি? যা দরকার নেই তা কিনলে যা দরকার তা বেচতে হবে, এটা ওয়ারেন বাফেট বলেছিলেন। টিপস 8, এসির টেম্পারেচার 24 ডিগ্রিতে রাখুন। মাসের শেষে ইলেকট্রিক বিল আপনাকে আর চমকে দেবে না। টিপস 9, রোজ উবার বা ওলা করে অফিস যাওয়ার অভ্যাস আজই ছেড়ে দিন। লোকাল ট্রেন আর মেট্রো আপনার পকেট বাঁচাবে। কলকাতা মেট্রো ব্যবহার করুন, অটো শেয়ার ব্যবহার করুন, অ্যাপ ক্যাব বন্ধ করে দিন। টিপস 10, পুরনো বাল্ব পাল্টে এলইডি লাগান। ছোট পরিবর্তন কিন্তু বছরে অনেক টাকা বাঁচিয়ে দেবে। টিপস 11, সুপার মার্কেট থেকে ব্র্যান্ডেড ডাল বা চাল কেনা বন্ধ করুন। লোকাল বাজারের খোলা জিনিসে গুণমান একই থাকে, দাম কিন্তু অনেক কম। টিপস 12, বাজারে যাওয়ার আগে লিস্ট বানান। খালি পেটে কখনো বাজার করতে যাবেন না, বেশি জিনিস কিনে ফেলবেন। খালি পেটে বাজার করতে গেলে বেশি খরচা হয়ে যায়। লিস্ট বানাবেন, পেট ভরে খেয়ে বাজারে যাবেন, এক্সট্রা কিছু কিনবেন না। টিপস 13, আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করুন। কতগুলো হিডেন চার্জ কাটা হচ্ছে খেয়াল করেছেন? টিপস 14, অপ্রয়োজনীয় এসএমএস অ্যালার্ট চার্জ বা ডেবিট কার্ডের বার্ষিক ফি থেকে বাঁচার উপায় খুঁজুন। বেসিক সেভিংস অ্যাকাউন্ট খুলুন। টিপস 15, দিনে 3টা সিগারেট বা 5 কাপ বাইরের চা। মাসের শেষে এই অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায় জানেন? সিগারেট, চা, পার্টি, উইকেন্ড, এই সমস্তগুলো একটু কমাতে হবে। মাসে অন্তত 1,000 টাকা আপনি শুধু ধোঁয়া আর অফিসের আড্ডায় উড়িয়ে দিচ্ছেন। টিপস 16, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বা এন্ড অফ সিজন সেল আসলে আপনাকে বোকা বানানোর সবচেয়ে বড় ফাঁদ। এগুলো থেকে বেরোতে হবে। টিপস 17, নো বলতে শিখুন।
প্রতি উইকেন্ডে বন্ধুদের সাথে ক্যাফেতে যাওয়ার কোনো দরকার নেই। টিপস 18, 1 বছরের জিম মেম্বারশিপ একসাথে নেবেন না। আগে 1 মাস করে দেখুন আপনি সত্যিই রোজ যাবেন কি না। অনেকে মেম্বারশিপ নেওয়ার পরও যেতে পারে না, তখন টাকাটা নষ্ট হয়। টিপস 19, আপনার ব্রডব্যান্ড বা মোবাইল রিচার্জ প্ল্যানটা কি সত্যিই আপনার দরকার? জিও বা এয়ারটেলের সস্তা প্ল্যানে সুইচ করে যান যদি দরকার না থাকে। টিপস 20, পুরনো বই, ফোন বা ল্যাপটপ বিক্রি করে দিন। ঘরে পড়ে থাকা আবর্জনা থেকে টাকা বানিয়ে ফেলুন। টিপস 21, মাসের শুরুতে মাইনে পেলেই আগে 20% টাকা আলাদা করে সরিয়ে রাখুন। খরচের পর যা বাঁচবে তা জমাবেন, এই ধারণাটা আজই ছাড়ুন। এটা সবথেকে বড় ভুল ধারণা। এ বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে, অবশ্যই সেটা দেখুন। 50-30-20 রুল, ভিডিওটি দেখা আপনার বিশেষ প্রয়োজন। এই 21টা টিপস মেনে চললে প্রতি মাসে আপনার অন্তত 3000 টাকা বেঁচেই যাবে। আর এই 3000 টাকা যদি আপনি ঠিকঠাক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, 15% রিটার্নে 20 বছর পর সেটা প্রায় 45 লক্ষ টাকায় পরিণত হবে, যেটা করোড়পতি করে দিতে অনেকটা এগিয়ে যাবে আপনাকে। আপনি কি আজও অজুহাত দেবেন নাকি নিজের ভবিষ্যৎ নিজে বদলাবেন? সিদ্ধান্ত আপনার। আজ থেকেই শুরু করুন। 21টার মধ্যে 15টাও তো মানতে পারবেন। সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এসে গেছে। ভিডিওটা শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে মাসের 15 তারিখেই কাঙাল হয়ে যায়। আজ থেকে কোন খরচটা কমাচ্ছেন কমেন্টে জানান। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমি দেখাবো এই জমানো 3000 টাকা কোথায় ইনভেস্ট করবেন।